চলো আজকে তোমাদের সাথে এই সিম্পল আর এলিগেন্ট লুক শেয়ার করব, যেটা তোমরা বিয়ে বাড়ি বলো বা দিনের যে কোনো অনুষ্ঠানে ক্যারি করতে পারবে। সো হাই এভরিওয়ান, আমি অনিন্দিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ গাইজ অল আর ডুইং গুড। তো চলো শুরু করা যাক ভিডিওটাকে। তো প্রথমে ফেস ওয়াশ করে আমি ইউজ করছি একটা ময়শ্চারাইজার, যেটা খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে সেটাফিল ইউজ করছি, তোমরা যে কোনো ইউজ করতে পারো। দেন এখানে ইউজ করে নিচ্ছি একটা পিএসি এর প্রাইমার, আমার ওপেন পোর্স যেখানে আছে সেই সব জায়গায়। এবার কালার কারেক্টারের জন্য সুইস বিউটির অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করে নিচ্ছি, আর ভালো করে যেসব জায়গায় কারেকশন করতে হবে করে নিলাম। দেন ফাউন্ডেশনের জন্য ইউজ করছি হুডা বিউটি আর পিএসি এর কনসিলার, দুটোকে মিক্স করে আমি আমার শেডে করে নিয়ে তারপর আমি অ্যাপ্লাই করছি। আর দেখো ফাউন্ডেশনটা আমি কিন্তু একটা সাইডে অ্যাপ্লাই করে নিচ্ছি প্রথমে, কারণ এটা খুবই থিক একটা ফাউন্ডেশন। তো ঠিক ফাউন্ডেশন হলে এইভাবে অল্প অল্প করে অ্যাপ্লাই করে একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে অ্যাপ্লাই করে নেবে, তাহলে সুবিধা হবে। গলা এবং কানেও কিন্তু খুব ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে, নাহলে ফেসের সাথে গলার কালার ম্যাচ করবে না। দেন এখানে আমি ফেস হাইলাইট করার জন্য ইউজ করছি পিএসি এর কনসিলার ইন দ্য শেড 02 স্কিন। আর সমস্ত প্রোডাক্টসের ডিটেলস কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিও। বেস মেকআপ কিন্তু কমপ্লিট। এবার বেস মেকআপটাকে লক করার জন্য ইউজ করে নিচ্ছি পিএসি এর পাউডার, ট্রান্সলুসেন্ট পাউডার। এটারও কিন্তু শেড নাম্বার 02। ভালো করে আন্ডার আইতেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আই শ্যাডোটা তাহলে পড়বে না কোনো রকম ভাবে। এবারে এনভাইবের আইশ্যাডো প্যালেট থেকে আমি ব্রাউন অ্যান্ড ব্ল্যাক এই দুটো কালার মিক্স করে আমার আইব্রোটাকে খুব ভালো করে নিচ্ছি। এবারে যে এক্সেস পাউডারটা আমার আন্ডার আইতে আছে সেটাকে ব্রাশের সাহায্যে ঝেড়ে নিচ্ছি। মেকআপটাকে আরও বেশি লং লাস্টিং করার জন্য আমি ইউজ করে নিচ্ছি সেটিং স্প্রে, এটা পিএসি এর, তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। নেক্সট মার্সের এই আইশ্যাডো প্যালেট থেকে একটা পিঙ্ক কালার নিয়ে আমি আমার ব্লাশ হিসাবে ইউজ করে নিচ্ছি। দেন ইউজ করছি পিএসি এর হাইলাইটার, এটা কিন্তু আমার খুবই ফেভারিট একটা হাইলাইটার। এবারে আইশ্যাডোর জন্য এনভাইবের প্যালেট থেকে একটা ট্রানজিশন শেড নিয়ে নিলাম। এবারে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আপার লিডের কর্নারে এবং ক্রিজ লাইনে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম আই লুকটাকে ডেপথ দেওয়ার জন্য। আবারও একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে আরেকটু বেশি পরিমাণে ডেপথ ক্রিয়েট করার চেষ্টা করলাম। এবারে ট্রানজিশন শেডটা দিয়ে ভালো করে সমস্ত আইলিডে ওপরের দিকে স্মাচ করে নিব, যাতে কোনো হার্শ লাইন না থাকে, এবং লোয়ার লিডে যতটুকু ব্রাশে লেগে থাকবে সেটাই লাগিয়ে নিব। এবারে একটা ইয়েলো কালার নিয়ে আমি ইউজ করছি আমার মিডিল অফ দ্য লিড হাইলাইট করার জন্য আইশ্যাডোটাকে। আর দেন ইউজ করে নিচ্ছি একটা ইয়েলো কালারেরই গ্লিটারি আইশ্যাডো, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এটা ইউজ করার পর। এবারে ইউজ করে নিচ্ছি মেবলিন স্কাই হাই মাস্কারা, যেটা খুবই ভালো আপার ল্যাশ লাইন এবং লোয়ার ল্যাশ লাইন দুটোতেই কিন্তু আমি ইউজ করছি খুব ভালো করে। যেহেতু আমি কোনো ল্যাশ ইউজ করব না, তাই খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর দেখো আইসটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। লাস্টলি আউটার কর্নারে খুবই অল্প পরিমাণে কাজল ইউজ করছি এবং সেটাকে ব্রাশের সাহায্যে স্মাচ করে দিচ্ছি। আর আমার ফাইনালি আই লুক একদম কমপ্লিট, ভীষণ সুন্দর লাগছে। এবার লিপসের জন্য ইউজ করছি একটা ব্রাউন লিপ লাইনার। দেন আমি এখানে ইউজ করে নিচ্ছি নাইকার এই পিঙ্ক শেডের একটা লিপস্টিক। আর এরপর এটার ওপরে আমি আবারও আরেকটা লিপস্টিক ইউজ করে নিচ্ছি, এটা হলো ইনসাইটের। অ্যান্ড ইয়া দ্যাটস ইট। সমস্ত প্রোডাক্টসের লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর হেয়ারটা করার পর ফাইনালি কেমন লাগছে সেটা একবার দেখে নাও। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো মেকআপ লুকটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি তোমাদের সাথে আরো বিভিন্ন রকমের মেকআপ লুক শেয়ার করব ডিটেলসে। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।